রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজানুল মুবারকের শেষ 10 দিন অথবা 9 দিন ইতিকাফ করলো, সেই ব্যক্তির আমলনামায় 2টি হজ এবং 2টি উমরা করার সওয়াব দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু, প্রিয় বাবাজি, আমি আপনি সবাই কিন্তু দুনিয়ার লাভ বুঝি, কি বলেন? বুঝি না? কিছু কপাল পোড়া মানুষরা আছে দুনিয়ার কাজ কামের জন্য আল্লাহ তাআলা রোজাটাই ছেড়ে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইজাম, পিতার বয়সী বাবাজিরা, সমবয়সী যুবক বন্ধুগণ, শুরুতে সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার পছন্দের জায়গায় আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা অবগত আছি রমজানুল মুবারক আমাদের মাঝে বিরাজমান, অর্ধেক পার হয়ে গেছে। এই রমজান আপনার আমার জীবনের শেষ রমজানও হয়ে যেতে পারে। আপনি যদি একটু ব্যাকে ফলো করেন, পিছনে ফলো করেন, গত বছর রমজানে অনেক মানুষই ছিলেন আপনার আমার আত্মীয়, তারা এখন 27 সালের রমজানের বরকতময় দিনগুলো আর পাইল না।
তো আমিও যে আবার 28 সালে 27, এখন তো 26 চলতেছে, 27 সালে যে আবার রমজান যে পাবো এ কোনো গ্যারান্টি নেই। পাইতেও পারি, নাও পাইতে পারি। এই জন্য প্রিয় বন্ধু, প্রিয় বাবাজি, এই রমজানুল মুবারকের প্রত্যেকটা মুহূর্তকে, প্রত্যেকটা সময়কে কদর করা চাই, গনিমত মনে করা চাই। রমজানুল মুবারকের প্রত্যেকটা দিন তো অনেক অনেক ফজিলত বহন করে। বিশেষ করে নাজাতের যে 10টা দিন, এটা তো খালি বরকত আর বরকত। হাদিসের ভিতরে দৃষ্টি দিলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বছর ইন্তেকাল করেছেন সেই বছর রাসূল 20 দিন ইতিকাফ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়দিন? 20 দিন। অন্যান্য দিনে 10 দিন থাকতেন, অন্যান্য রমজানুল মুবারকে। কিন্তু রাসূল যে বছর ইন্তেকাল করেছেন, মানে কবরের জিন্দেগিতে চলে গেছেন, সেই বছর কয়দিন ইতিকাফ করেছেন? 20 দিন। তো আপনার আমার জন্য একটা বড় মহল্লায় এই ইতিকাফটা করা আবশ্যক। এটা কি বলতে পারেন হুজুর, এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? এই ইতিকাফটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। অর্থাৎ পুরো এলাকার মধ্যে জুমা মসজিদে যদি একজন মানুষও ইতিকাফ করে তাহলে পুরো এলাকার সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। পক্ষান্তরে যদি আমরা কেউ ইতিকাফটা না করি তাহলে সবাইকেই গুনাহগার হতে হবে। এই জন্য এই ইতিকাফটা কমপক্ষে একজনকে থাকতেই হবে। বলতে পারেন হুজুর, যদি আমি ইতিকাফ করি, ইতিকাফ করার কি লাভ হবে? আপনি ইতিকাফে বসলেন মানে মসজিদে অবস্থান করলেন। কোথায় অবস্থান করা? মসজিদে। আপনি যতক্ষণ মসজিদে থাকবেন আপনার আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক হয়ে যাবে। আপনি দুনিয়ার সমস্ত গুনাহ থেকে, ফাহিশা কথা থেকে, গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারলেন। এবং রমজানুল মুবারকের শেষ দশকের মধ্যে এমন একটি রজনী আমার রব আল্লাহ দিয়েছেন, যেই রজনীটি 1000 মাসের চাইতেও উত্তম। বলেন সুবহানাল্লাহ। সেই দিনটা কি? কদরের রাত। সেই রাতটা আমরা অনেকেই মনে করি হয়তোবা 27তম দিন, যে রাত মানে 27 রাতটাকে আমরা অনেকে মনে করি কদরের রাত, কিন্তু এটাও আমরা জানি যে এটার নির্দিষ্ট কোনো রাত না। তো যেই ব্যক্তি ইতিকাফে থাকবে 10টা দিন, মসজিদে অবস্থান করবে, সেই ব্যক্তি নিশ্চিত নিশ্চিত কদরের রাতটা তার কপালে মিলে যাবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নামাজও পড়ে না, তারাবিতেও আসে না, সে কি কেমন মুসলমান? তার তো জানাজা পড়াই ঠিক না। বলতে পারেন হুজুর, এখন জানাজা পড়া সাইডে বাদ দিয়ে কি মাটি দেব? এখন যেহেতু মুসলমানের ঘরের সন্তান, সেই জন্যই জানাজা পড়া হয়, তাছাড়া ওর জানাজায় মনে হয় না কোনো ফায়দা হবে। 20 বছর 30 বছর বাঁচছে, কোনোদিন রমজানের রোজা রাখে নাই কাজের জন্য। কাজই হের বড়, আল্লাহর হুকুম ছোট। কি বলেন ভাই, আল্লাহর হুকুম বড় না কাজ বড়? আল্লাহর হুকুম বড়। আমি খালি মসজিদে
তসবিহ টিপাই বললাম আল্লাহর হুকুম বড়, আল্লাহর হুকুম বড়, 5 ওয়াক্ত নামাজও পড়লাম না, রোজাও রাখলাম না, আল্লাহর ফরজ বিধান মানলাম না, ওয়াজিব বিধান মানলাম না, আর হয়ে গেল আল্লাহর হুকুম বড় বললেই হয়ে গেল নাকি? আমি যে আল্লাহর হুকুম বড় বলতেছি এটা আমাকে বাস্তবায়িত করতে হবে আল্লাহর হুকুম মেনে। প্রিয় বাবাজি, প্রিয় যুবক বন্ধু, আল্লাহ তাআলা রমজানুল মুবারকের মতো বরকতময় মাস দান করলেন, এবং এই রমজানুল মুবারক পেয়েও যে নিজের গুনাহ, নিজের মাসিয়া, নিজের অপকর্ম, নিজের নাফরমানির কাজগুলো, অন্যায়গুলো আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করাই নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন, যারা একেবারে রোজা রাখতেছে না, নামাজ পড়তেছে না, তাদের অবস্থা কি? আমরা যাই পড়তেছি হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, যারা একেবারেই পড়তেছে না, যারা আমল করতেছে না, তাদের অবস্থাটা কি হবে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মেহরাবে উঠতেছিলেন, প্রথম সিঁড়িতে যখন পা দিলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতেও পা দেওয়ার পরে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার পরেও রাসূল বললেন আমিন। পরে সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এরকম মেহরাবে উঠার সময় কোনোদিন আমিন বলেন নাই, আজকে কেন বললেন? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে জিবরাইল আমিন এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, বন্ধু, কেন এসেছিল? তখন আল্লাহ রাসূল বললেন, জিবরাইল এসে বলতেছিল যে বৃদ্ধা মা বাবা পেল এবং মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। এটা বলতেছেন জিবরাইল আলাইহিস সালাম। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন কি? আমিন। কি বললেন? আমিন। আমিন মানে কি? হে আল্লাহ, তুমি এই দোয়াটা কবুল করো। তারপরে রাসূল দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে আপনি আমিন বললেন, এর কারণ কি? আল্লাহ রাসূল বললেন, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতেছিলেন যে রমজানুল মুবারকের মতো বরকতময় মাস পেল, ফজিলতের মাস পেল, তারপরেও যেই কপাল পোড়া, যেই হতভাগা, নাখানদান, নালায়েক নিজের গুনাহগুলো রবের কাছ থেকে মাফ করাই নিতে পারলো না, সেই মানুষটা ধ্বংস হোক। রাসূল সঙ্গে সঙ্গে বললেন আমিন। দেখেন, এখানে একটু চিন্তা করেন, বলতেছে, দোয়া করতেছে জিবরাইল আলাইহিস সালাম, আমিন বলতেছে কে? আমিন বলতেছে কে? আমাদের নবী। বলেন তো, ইনাদের দোয়া কি বৃথা যাবে? কোশ্চেন কারণ সম্ভব না, 100% কবুল। আপনার আমার মতো মানুষ বলতেছে না, বলতেছে, দোয়া করতেছে জিবরাইল আলাইহিস সালাম, আমিন বলতেছে কে? রাসূল, আমাদের প্রিয় নবী, আমাদের হাবিব, যাকে আমরা নিজের জীবনের চাইতে অনেক অনেক ভালোবাসি, সে বলতেছে আমিন। তার আমিন কি আল্লাহ কবুল করবে না? অবশ্যই 100% কবুল করবে ভাই, 100% কবুল করবে। এই জন্য আমাদের সকলেরই উচিত, বিশ্বের প্রত্যেকটা মুসলমানেরই উচিত, রমজানুল মুবারকের 30 দিনের মধ্যে অর্ধেকের বেশি শেষ হয়ে যাচ্ছে আজকে, আর মাত্র কয়েকদিন, আর একটা জুমা অথবা 2টি জুমাও পেতে পারি। যদি বেজোর হয় তাহলে শেষের জুমাটা আমরা রমজানে পাবো না, আর যদি 30টা হয় তাহলে আরেক জুমা, মানে 2 জুমা পাবো। তো এই জন্য আমরা এই যে কয়টা দিন পিছনে গেছে, শয়তানের ধোঁকায় হোক, ইচ্ছা করে হোক, নিজের অলসতাই হোক, যেমনই হোক, আমলে ত্রুটি হয়েছে, আর যে কয়টা দিন আছে, 14 দিন বলেন, 15 দিন বলেন, যে কয়দিনই আছে, এই কয়টা দিনকে গনিমত মনে করে আমার রমজানের শেষ রমজান, আমার জীবনের হয়তোবা শেষ রমজান, এই মনে করে আসেন আমরা সবাই ইবাদতে লিপ্ত হয়ে যাই।
আল্লাহ তাআলার কাছে আগতি মিনতি করি, আল্লাহ তাআলার কাছে মাপ চাই। আমার যদি এখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, প্রিয় বাবা, প্রিয় যুবক বন্ধু, আমার আমলের হিসাবটা কিন্তু আমার আল্লাহর কাছে আমাকেই দিতে হবে। আমার মাও দিবে না, আমার বাবাও দিবে না, আমার দাদাও দিবে না, আমার স্ত্রীও দিবে না। আমার জীবনের হায়াত, আমার পরিপূর্ণ হায়াতের সব হিসাব নিকাশ আমার আল্লাহর কাছে আমাকেই দিতে হবে। এই জন্য আসেন আমরা আর যে কয়টা দিন বাকি আছে, এই কয়টা দিন পরিপূর্ণ ইখলাসের সাথে, ঈমানের সাথে, ইয়াকিনের সাথে আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলার কাছে মাপ চাই। আল্লাহ তাআলা মাপ করাই দেওয়ার জন্য রেডি। আমরাই বেখেয়ালি অমনোযোগী হয়ে জিনিসটা মাফ করাই নিতে পারতেছি না। লাইলাতুল কদর এমন একটি বরকতময় মাস, যেই রাতের লাইলাতুল কদর এমন একটি বরকতময় রজনী, যেই রাতের এক রাত্রের ইবাদত 1000 মাসের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। ফজিলতের কথা বেশিরভাগই হাদিসে পাওয়া যায়, কিন্তু কদরের ফজিলত এমন ফজিলত, এত দাম আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যেই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি মাস, লাইলাতুল কদর এমন একটি বরকতময় মাসে আল্লাহ তাআলা দিয়েছেন, যে রজনী 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, ওই কদরের রাতের এক রাতের ইবাদতের সমান। সুবহানাল্লাহ। বলেন আপনি আমি 83 বছর বাঁচতেও পারি, নাও পারি, কিন্তু একটা রাতের ইবাদত করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের আমলনামার খাতার মধ্যে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই ফজিলতটা আমরা সবাই অর্জন করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনে, আমাদের হায়াতে প্রত্যেক বছরের প্রত্যেকটা কদরের রাত নসিব করেন, বলি আমিন। তো আমাদের সামনে এই সুযোগ আসতেছে, অবশ্যই আমরা এটা হাসিল করার চেষ্টা করব। বিশেষ করে যারা ইতিকাফে থাকবো আলহামদুলিল্লাহ ভালো, আর যারা ইতিকাফ করতে পারবো না, বিভিন্ন জরুরতের কারণে, প্রয়োজনের কারণে ইতিকাফ করতে পারবো না, তারা কমপক্ষে এই রাত্রে ওই রাত্রে 2-4 রাকাত তাহাজ্জুদ অবশ্যই করবে। পারবো তো ইনশাআল্লাহ? যাতে করে যদি কদর নসিবে থেকে যায়, মিলে যেতে যায়। এই জন্য আমরা এই আমলটি অবশ্যই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশ্বের প্রত্যেকটা মুসলমানকে রমজানুল মুবারকের বরকতময় দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই দিন কদরের রাত, আমাদের সকলের নসিবে দান করে, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত